ইংল্যান্ডের কাছে এক হৃদয়বিদারক পরাজয়ের পর কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার যেন সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ম্যাচ শেষ হতেই তিনি আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। চোখের জল গড়িয়ে পড়েছে সবার সামনে। পরে প্রেস কনফারেন্সে এসে ভারতের সম্পর্কে এমন কিছু সম্মানসূচক কথা বলেন যা মুহূর্তের মধ্যেই ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর হৃদয় জয় করে নেয়। সত্যি, ক্রিকেট কেবল ব্যাট আর বলের লড়াই নয়, এটি আবেগ, স্বপ্ন, প্রত্যাশা আর ভাঙা গড়ার এক গভীর সমুদ্র। টি-20 বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে কলম্বোর ঐতিহাসিক আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ ছিল রুদ্ধশ্বাস নাটকের মতো। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ৪৯তম এই মহারণে কিউইরা ৪ উইকেটে এমন এক যন্ত্রণাদায়ক হার মেনে নেয় যা তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্নকে প্রায় ভেঙে চুরমার করে দেয়। জেতা ম্যাচ চোখের সামনে হাতছাড়া হয়ে যেতে দেখা যে কোনো অধিনায়কের জন্যই অসহনীয় আঘাত। আর সেই কারণেই স্যান্টনার ম্যাচ শেষে মাঠেই আবেগে ভেঙে পড়েন। তার মুখের হতাশা, চোখের জল আর নিঃশব্দ বেদনা দেখে উপস্থিত প্রত্যেকেই বুঝতে পেরেছিলেন এই হার শুধুই একটি ম্যাচের পরাজয় নয়, বরং একটি স্বপ্নভঙ্গের মুহূর্ত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ম্যাচ শেষে চোখ ভরা জল নিয়ে যখন মিচেল স্যান্টনার প্রেস কনফারেন্সে হাজির হলেন, তখন তার কণ্ঠে ছিল গভীর হতাশা আর আত্মসমালোচনার সুর। তিনি নিজের দলের ভুল স্বীকার করলেন, দায়িত্ব নিলেন অধিনায়ক হিসেবে, আর একই সঙ্গে ভারতীয় দলকে নিয়ে এমন এক সম্মানজনক মন্তব্য করলেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে সেই আবেগঘন মুহূর্তকে পুরোপুরি বুঝতে হলে ফিরে যেতে হবে সেই রুদ্ধশ্বাস ম্যাচের নাটকীয় ঘটনা প্রবাহে। বন্ধুরা, এটি ছিল সুপার ৮-এর ডু অর ডাই লড়াই। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দুই দলের কাছেই জয় ছিল একান্ত প্রয়োজন। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্পষ্ট পরিকল্পনা নিয়ে, বোর্ডে বড় রান তুলে ইংল্যান্ডকে চাপে ফেলার জন্য। শুরুটা ছিল আত্মবিশ্বাসী ও ইতিবাচক। টিম সিফার্ড ৩৫ রানের ঝরঝরে ইনিংস খেলেন, আর গ্লেন ফিলিপস ৩৯ রানের লড়াকু পারফরম্যান্স দিয়ে দলকে ভরসা যোগান। ইংল্যান্ডের শক্তিশালী স্পিন আক্রমণ আদিল রশিদ, উইল জ্যাক্স ও রিহান আহমেদকে যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলে কিউইরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। কলম্বোর ধীর স্পিন সহায়ক পিচে এই লক্ষ্য ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে প্রতিটি রানই ছিল সোনার দামের। রান তাড়া করতে নেমেই চাপে পড়ে ইংল্যান্ড। ম্যাট হেনরি ও লকি ফার্গুসন আগুন ঝরাতে শুরু করেন। মাত্র দ্বিতীয় ওভারের মধ্যেই ফিল সল্ট ২ রান করে এবং জস বাটলার ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। ২ রানে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ড কার্যত দেশাহারা হয়ে পড়েছিল। নিউজিল্যান্ডের শরীরী ভাষা তখন আত্মবিশ্বাসে ভরপুর ছিল। মধ্য ওভারের রাচিন রবীন্দ্র তার স্পিনের জাদু ছড়িয়ে দেন। হ্যারি ব্রুককে ২৬ রানে, স্যাম কারানকে ২৪ রানে এবং টম ব্যান্টনকে ৩৩ রানে আউট করেন। ১৬.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১১৭ রানে ৬ উইকেট। শেষ ১৮ বলে দরকার ছিল ৪৩ রান, প্রায় অসম্ভব সমীকরণ। পুরো আর প্রেমদাসা স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। স্যান্টনারের মুখে তখন স্বস্তির ছাপ, যেন সেমিফাইনালের দরজা প্রায় খুলেই গেছে। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটাই আবার প্রমাণিত হলো শেষ ৩ ওভারে। ক্রিজে থাকা উইল জ্যাক্স ও তরুণ রিহান আহমেদ অবিশ্বাস্য পাল্টা আক্রমণ শুরু করেন। জ্যাক্স ১৮ বলে অপরাজিত ৩২ রান করে চাপ কমিয়ে আনেন, আর রিহান আহমেদ মাত্র ৭ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় পুরো ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ইংল্যান্ড লক্ষ্য ছুঁয়ে ফেলে। যে ম্যাচ নিউজিল্যান্ডের মুঠোয় ছিল, সেটাই চোখের সামনে হাতছাড়া হয়ে যায়। ইংল্যান্ড শিবিরে শুরু হয় উল্লাস, আর নিউজিল্যান্ড ড্যাগআউটে নেমে আসে গভীর স্তব্ধতা। স্যান্টনার মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়েন, টুপি খুলে মুখ ঢেকে ফেলেন। তার কাঁধ কাঁপছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি ভেঙে পড়েছেন। ড্যারেল মিচেল ও টিম সিফার্ট এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন, কিন্তু সেই মুহূর্তের অসহায়তা, সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তবে প্রেস কনফারেন্সে এসে মিচেল স্যান্টনারের মুখে ছিল গভীর হতাশা আর অনুশোচনার ছাপ। বসার পরই তিনি কয়েক সেকেন্ড নীরব থাকেন, যেন নিজেকে সামলে নেবার চেষ্টা করছেন। তারপর হাত জোড় করে নিউজিল্যান্ডের সমর্থকদের কাছে ক্ষমা চান। কাঁপা গলায় তিনি বলেন, আজকের এই হার আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের হার। ১১৭ রানে ৬ উইকেট তুলে নেবার পর কোনো আন্তর্জাতিক দল সাধারণত ম্যাচ হারে না, কিন্তু আমরা শেষ দিকে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা ভয় পেয়েছি, পরিকল্পনা থেকে সরে এসেছি। কথা বলতে বলতে তার চোখ আবারও ভিজে ওঠে। তিনি অকপটে স্বীকার করেন, চাপের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের মানসিক দৃঢ়তার ঘাটতি ছিল, আর সেই দুর্বলতাই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। এই সময় এক সাংবাদিক সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, কেন নিউজিল্যান্ড বারবার গুরুত্বপূর্ণ বা ডু অর ডাই ম্যাচে ভেঙে পড়ে,
অথচ ভারত একই রকম চাপের পরিস্থিতি থেকে চ্যাম্পিয়নের মতো উঠে আসে। প্রশ্নটি শুনে স্যান্টনার কিছুক্ষণ চুপ থাকেন, চোখ বন্ধ করে যেন ভেবে নেন প্রতিটি শব্দ। তারপর অত্যন্ত সম্মান আর সততার সঙ্গে উত্তর দেন, আজকের আন্তর্জাতিক ক্রিকেটে যদি আপনি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান তাহলে সত্যি তা মেনে নিতে হবে, ভারতীয় দল এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নির্ভীক এবং মানসিকভাবে সবচেয়ে মানসিক শক্তিশালী দল। আমরা অনেক সময় হারার ভয় নিয়ে খেলি, ভুল করার আশঙ্কা আমাদের পিছিয়ে দেয়, কিন্তু ভারত জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামে। তারা ফলাফল নিয়ে নয়, নিজেদের খেলায় বিশ্বাস রেখে এগিয়ে যায়। তাদের মধ্যে ব্যর্থতার ভয় নেই, আর সেটাই তাদের আলাদা করে দেয়। এরপর তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের পথ এখন ভীষণ কঠিন হয়ে গেছে। এই ধাক্কা আমরা সহজে ভুলতে পারবো না। তবে একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমি চাই যে দল নির্ভীক ক্রিকেট খেলে, যে দল চাপকে উপভোগ করতে পারে, সেই দলই ট্রফি জিতুক। ভারত যেভাবে খেলছে তারা এই শিরোপার প্রকৃত দাবিদার। ভারতীয় দল এবং তার অধিনায়কের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। তার এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর কোটি কোটি ভারতীয় সমর্থক গর্বে আপ্লুত হন। কারণ প্রতিপক্ষ দলের অধিনায়কের মুখে এমন অকপট স্বীকৃতি খুব কমই শোনা যায়। এছাড়াও তিনি পাকিস্তান নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, টুর্নামেন্টের আগে অনেক দল বড় বড় কথা বলেছিল, বিশেষ করে পাকিস্তান, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তান এখন আর সেই মানের দল নয় যে ভারত বা নিউজিল্যান্ডের মতো দলকে চ্যালেঞ্জ দিতে পারে। তাদের ক্রিকেটে গভীরতা নেই, ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মাঠে তাদের দিশাহীনতা স্পষ্ট। আমি মনে করি তারা বেশি দিন এই টুর্নামেন্টে টিকতে পারবে না। খুব শিগগিরই তারাও ব্যাগ গুছিয়ে দেশে ফিরবে। এখন যদি পাকিস্তান পরের ম্যাচে বড় ব্যবধানে জেতে তাহলে সমীকরণ আরও বদলাতে পারে। যদিও শ্রীলঙ্কাও লড়াকু দল। সব মিলিয়ে পরিস্থিতি এখন আর উত্তেজনাপূর্ণ। তবে আপনাদের কি মনে হয়, সুপার 4-এ পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, কোন টিম কোয়ালিফাই করতে পারে বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।